আচ্ছা, এখন দেখো, আমি কি আগের ক্লাসটা একটু রিভিউ করব যে আমরা আসলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে অসংখ্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে তৈরি করছিলাম। প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে কিছু পিসি বা কোনো হোস্ট বলতে পারো, এরকম কিছু হোস্ট ছিল যাদেরকে আমরা আইপি দিতে পারছি। এখন যদি আমি শুধুমাত্র একটা নেটওয়ার্কের জন্য ওই একটা আইপি অ্যাড্রেসকে ইউজ করতাম, তাহলে বাকি আর চারটা নেটওয়ার্কের ভিতরে যে পিসি গুলো ছিল বা হোস্ট গুলো ছিল সেগুলোকে আমি আইপি দিতে পারবো না বা পারতাম না। সেজন্য আমরা কি করলাম, আমরা সেটাকে ক্লাস নোটেশনে বিভক্ত করলাম, অর্থাৎ তাকে আমি ক্লাসলেসে নিয়ে আসলাম। এই জন্য আমাদের আসলে ক্লাসলেস আইপি দরকার, যেটাকে আমরা বলতেছি স্কেলিং। আচ্ছা, 104-এই আছে, স্ট্যাটিক করে রাখছে মনে হয় ওই ইয়েতে, উইন বক্স দিয়ে মাইক্রোটিক রাউটারে এটা করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমার এখানে আইপিটা কত আছে, 104 দেয়া আছে, বাট 192.168.1.104 এটা কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না। এটা কি আসলে এটা একটা আইপি অ্যাড্রেস। কার আইপি অ্যাড্রেস? আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস হতে পারে, মোবাইলের হতে পারে, প্রিন্টারও আইপি অ্যাড্রেস হতে পারে, আবার ট্যাবেরও হতে পারে। তো আমি এখানে ইউজ করতেছি এই নেটের লাইনটা ইউজ করতেছি ল্যাপটপে, তাহলে আমি এটা বুঝলাম যে আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস। তো এখান থেকে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস্ক সব বের করে নিতে হবে। আচ্ছা, কেন বের করে নিতে হয়? যে এখানে তো আসলে আমরা ডাইনামিক দিছি, তো ডিএসসিপি দিছি। এখানে যদি তুমি প্রপার্টিসে আসো, কালকে একটু দেখাইছিলাম, যে দেখো এইখানে এইখানে আইপি অ্যাড্রেসটা হয়, অর্থাৎ আমার যে আইপি অ্যাড্রেসটা 104, 192.168.1.104, এরপরে বলতে হবে সাবনেট মার্কস কত। তো তুমি যদি এগুলো না বুঝো তাহলে তুমি নেটওয়ার্কিং কিভাবে করবা? সাবনেট মার্কসে যদি একটু ভুল করে দিয়ে আসো, মানে তোমার নেটে যদি তুমি এরকম কম্পিউটারের মধ্যে যদি একটু ভুল করো, তাহলে আর তুমি ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। তাহলে তোমাকে এখানে সাবনেট মার্কসটা জানতে হয়, তারপরে ডিফল্ট গেটওয়েটা কত হয় এটাও জানতে হয়। যদিও আমাদের কোশ্চেন গুলোতে ডিফল্ট গেটওয়ে আসতেছে না, তো আমি কোনো এক সময় বুঝাই দিব ডিফল্ট গেটওয়ে কি জিনিস। তো এখন এখানে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, যে দেখো এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস দরকার, এবং ওই আইপি অ্যাড্রেসটার উপর ডিপেন্ড করে আমার সাবনেট মার্কস কত হবে সেটা বলে দিতে হবে। এখানে কি কোনো স্ল্যাশ রোটেশন বা অন্য কোনো এভরিথিং কোনো কিছু আছে? এই এই দুইটা, এই আইপি অ্যাড্রেস আর হচ্ছে সাবনেট মার্কস। তো কেউ যদি তুমি নেটওয়ার্কিং নেটওয়ার্কিং পার্টটা যদি বের করতে না পারো, তাহলে তুমি সাবনেট মার্কস কিভাবে বের করতে পারবা? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারবা কিভাবে? আর তুমি তাহলে প্র্যাকটিক্যালি গিয়ে কিভাবে কাজ করবা? সেজন্যই মূলত আমাদের ওই জিনিসগুলো জানতে হচ্ছে। হ্যাঁ, এই কাজটা সহজ করে দিছে। কে করছে? ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা আমাদের। ও কি করছে, রাউটারের ভিতরে আমরা তাকে বলছি যে তোমাকে আমি একটা রেঞ্জ দিছি, এত রেঞ্জ থেকে এত রেঞ্জ পর্যন্ত যেই পিসি গুলো আসবে সেই পিসি গুলোকে তুমি তোমার মতো করে আইপি দিয়ে দিবা, এবং ওকে তুমি একটা সাবনেট মাস্ক বসাই দিবা। অর্থাৎ তুমি একটা জায়গায় শুধু অ্যাসাইন করে দিছো, রাউটারের ভিতরে অ্যাসাইন করে দিছো। আমি দেখাবো কিভাবে রাউটারের ভিতরে অ্যাসাইন করতে হয়। তো ওই রাউটারের ভিতরে তোমরা আইপিটাকে অ্যাসাইন করে দিছো, ওই ডিভাইসের ভিতরে দিছো, এবং ওই ডিভাইসটার সাথে সাথে যারা যারা ওয়্যারলেস বা ওয়্যারলেসলি যারা কানেক্টেড হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে, তাদেরকে সে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাও বলে দিতেছে এবং সাবনেট মাস্কও বলে দিতেছে, আইপি অ্যাড্রেসও বলে দিতেছে। কিন্তু তখন তোমাকে শুধুমাত্র একবারের জন্য ওই রাউটারের ভিতরে সাবনেট মাস্ক বলে দিতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিতে হবে, এবং ওর আইপি রেঞ্জটাও বলে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি, যে তোমাকে অবশ্যই আইপি অ্যাড্রেসটা থাকলেই হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেসটাও বের করতে হবে, সাবনেট মার্কস কত হবে সেটাও বলে দিতে হবে। সেটা তুমি এখানে স্ট্যাটিকই বলে দাও, স্ট্যাটিকলি, অথবা ডাইনামিক্যালি তুমি বলে দাও। তো ডাইনামিকে দিতে গেলে কি হয়, তোমার কষ্টটা লাঘব হবে। ধরো এখানে 100 জন আছে, 100টা ইয়ের ভিতরে, রুমের ভিতরে। তো তুমি বারবার যাবা এক একজনের কাছে, গিয়ে আবার চেঞ্জ করে দিয়ে আসবা। এই অসুবিধাগুলো দূর করার জন্য ডিএসসিপি ইউজ হয়। তো যাই হোক, আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেসের ভিতরে আছি। সেই আইপি অ্যাড্রেসটা কত দেয়া আছে? 192.168.10.1। এবং আরেকটু কি বলছে, এর সাবনেট মার্কসটা বলে দিছে। সাবনেট মার্কসটা বলে দিছে। এখন যদি এখানে সাবনেট মার্কসটা নাও বলে দেওয়া থাকতো, তাহলেও তুমি বের করতে পারবা। কিভাবে? তখন তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে একটা ক্লাস পূর্ণ আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমাদের 192 দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা দেখছি ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো
তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের কত বিট নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার হয়? নেটওয়ার্ক পোর্শনের জন্য 24 বিট। তাহলে যদি 24 বিট হয় তাহলে 24 বিট তোমাকে 1 করে দিতে হবে, আর বাকি 8 বিট হোস্ট বিটের জন্য সেটাকে তোমাকে 0 করে দিতে হবে। তাহলে তুমি এখন সাবনেট মাস্ককে কনভার্ট করো, হয়ে যাবে এই যে এটার মতো, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। কেন 24টা নিলাম? এই আমরা বুঝলাম 192 এই সিরিজটা হচ্ছে আমাদের ক্লাস সি এর নেটওয়ার্ক এর আইপি অ্যাড্রেস, এখান থেকেই শুরু হয় যদি সাবনেট মাস্কটা বলা না থাকে। আর যদি সাবনেট মাস্ক বলা থাকে তাহলে তুমি খেয়াল করবা যে আমাদের নিয়ম অনুযায়ী এটা পড়তেছে ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে। তো ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে সাবনেট মাস্ক কত হয়? ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে সাবনেট মাস্ক আমাদের কত আসতেছে? 255, 255, 255.0। কিন্তু এখানে কত দিছে? এখানে লাস্ট অক্টেটটা কি 0 দিছে? 0 দেয়নি। তখন তুমি বুঝে নিবা যে এটা আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসের মধ্যে পড়ে গেছে। কোনটা? এই আমাদের এই আইপিটা। যদিও আমরা জানি 192 দিয়ে শুরু হলে কি হবে, ক্লাস সি এর মধ্যে পড়বে। তাহলে এখানে আমরা এখন কি জানবো? যে আমাদের একটা আইপি দেয়া থাকবে, আইপি অ্যাড্রেস দেয়া থাকবে, যেটা আমরা যে কোনো ডিভাইসের সাথে সংযুক্ত করে থাকি নেটওয়ার্কের মধ্যে, সেই ডিভাইসের মধ্যে এটাকে আমাকে ইনপুট দিতে হয়। তো এই আইপি অ্যাড্রেসের একটা সাবনেট মাস্ক দেয়া আছে। এখন বলতেছে যে এখানে কতটি হোস্ট ইউজ করা যাবে এবং নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করো। এখন আমি একটা জিনিস তোমাদের সাথে মিসিং করছি, আমি মিস করে গেছি আর কি। এই নেটওয়ার্কটা দেখো, এখানে টোটাল ইউজার আসছে হচ্ছে 14টা, এই তো। তাহলে ওর হোস্টের রেঞ্জ কত থেকে কত হয়? হোস্ট অ্যাড্রেসটা 65 থেকে 78 পর্যন্ত হয়। এখানে গুণে দেখো এই 14টাই আছে। টোটাল ছিল 16টা, তার মধ্যে এখানে হোস্ট হচ্ছে 14টা, এরপরে একটা হচ্ছে ব্রডকাস্টের 79, আর একটা হচ্ছে নেটওয়ার্ক কত আমাদের 64। এই টোটাল হচ্ছে 16টা। ঠিক তেমনি কিন্তু এখানেও এই কথাটা তাই বলছে যে তুমি এখানে শুধুমাত্র একজনের পিসিতে তুমি আইপিটা দিতে পারছো, 1 দিয়ে কাউন্ট করছো, তাহলে এরকম কতগুলো কম্পিউটারকে তুমি কানেক্ট করতে পারবা? এই নেটওয়ার্কের জন্য জাস্ট অনলি 2 জন করলাম, আর ওই আগের নেটওয়ার্কের জন্য আমরা 14 জন দিতে পারছিলাম। আর এই নেটওয়ার্কের জন্য তুমি কতজন দিতে পারবা? এইটাই তোমার কাছে কোশ্চেন তারা করছে। আর একটা কি করছে যে তোমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বিটের হয়। যাই হোক, আমি আর অত ডিপলি যাবো না, এত ডিপলি যাওয়ার দরকার নেই। এখন তোকে শর্টকাট কি করবা, যে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে গেলে 2টা কৌশল আছে। এই কৌশলটা বের করতে হয়, কৌশলের মাধ্যমে এটা বের করতে হয়। একটা হলো তুমি আগে আইপি অ্যাড্রেসটা দিবা এবং সাবনেট মার্কসটা দিবা। দিয়ে দিছি আমরা এখানে, এখানে আইপি, এখানে সাবনেট মার্কস দিলাম, আর এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম। 4টা অক্টেট 4 ভাগে বিভক্ত করলাম। করার পরে কি করবা, যে এদের অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তো আমরা তো আসলে ডেসিমেলের অ্যান্ড অপারেশন দেখি নাই, দেখছি? আমরা দেখে আসছি, কিন্তু যেটাই হোক না কেন 1 হয়ে যায়। তো আমরা আসলে ওইভাবে করবো না, আমরা কি করবো, বিট ভিত্তিক অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবো। তখন তুমি এগুলোকে সব বাইনারিতে কনভার্ট করে নিবা। বাইনারিতে কনভার্ট করার পরে প্রত্যেকটা বিট তুমি কি করে নিবা, অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তার 1 আর 0 অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলে হয় 0। এভাবে সবগুলাই হয়ে যাবে 0। এই 0 কে যদি তুমি এখন ডেসিমেলে কনভার্ট করো তাহলে হয়ে যাবে 0। এবার 255, 255, 255, মানে এগুলো সবগুলো এই 111, 8টা 1, এখানে 8টা 1, এখানে 8টা 1। তারপরে 192কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে 11, 6টা 0 হবে। 168কে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে 1010 1000। আর যদি 10-এর বাইনারি করো তাহলে কি হয়, 1010, আর সামনে 4টা 0। এখন তুমি এগুলোর কি করবা, সবসময় অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তাহলে 0, আর এখানে 11 হলে 1, এখানে 0, এখানে 1, বাকি এগুলো তো সব 1, কিন্তু উপরের গুলো 0। তাহলে তুমি অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলে সবই 0 হয়ে যাবে, এই তো। তাহলে থাকতেছে কি আমাদের এখানে, এখানে 10 আর 10 থাকতেছে। তাহলে 10 আর 10-এর যদি তুমি ডেসিমেল তৈরি করো তাহলে কত হবে, 10 হবে। এগুলো কিন্তু আমি আর দেখাচ্ছি না, এগুলো তোমরা করে নিবা। এরপরে তুমি যদি এটাকে আবার অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো
তাহলে দেখবা যে এই ভ্যালুটাই পাবো আমরা। এই ভ্যালুটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো দেখবা যে 168 হয়ে যাবে। এরপরে এই ভ্যালুগুলোকে যদি তুমি অ্যাড অপারেশন সম্পূর্ণ করো তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। আর এটাকে যদি তুমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করো তাহলে 192 পাবো। তাহলে টোটাল অ্যাড্রেসটা কি দাঁড়াচ্ছে 192.168.10.0, এটাই বলছি এখানে। আর সাবনেট মার্কস কত? সাবনেট মার্কস এখানে আমরা কত বুঝবো যে আমরা এই স্ল্যাশ নোটেশনটা কত ধরতে পারবো, কিভাবে ধরতে পারবো? সাবনেট মার্কস থেকে। যেহেতু আমরা এখানে স্ল্যাশ নোটেশন 30 মানে যে 30টা অক্ষর 30টা বিট যে আমার এখানে 1, এটা যদি ধরতে পারি তাহলে এই দিক থেকে কি আমি এই দিকে যেতে পারবো না? অবশ্যই পারবো। এখান থেকে যদি এখানে আসতে পারি তাহলে এখান থেকে এখানে যেতে পারবো না? পারবো। তাহলে এখন তুমি দেখো যে তোমার এখানে সাবনেট মার্কস কত? 128। তাহলে 128 কত কত করে 128 হচ্ছে? শুধুমাত্র এই বিটটার কারণেই 128 হচ্ছে। আর আমরা একটু আগে বলে আসলাম না, সাবনেট মার্কস সবগুলো 1 হবে। যতগুলো 1 হবে ততগুলোই হবে তার নেটওয়ার্কিং পর্শন। তাহলে দেখো এগুলো নিচের গুলো সব 1, সব 1 আসতেছে। তাহলে কয়টা 1 আসতেছে এখানে? 24টা আর একটা 25টা, এই জন্য স্ল্যাশ নোটেশন কত হবে? 25 হবে। এই হলো আসলে আমাদের মোটামুটি একটা বিস্তারিত বর্ণনা। এভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবা। এখন আমাদের নেটওয়ার্কিং পোরশনটা শেষ। এবার আমরা স্যার কি বের করব? হোস্ট। হ্যাঁ, আমি একে শেষ করি তারপরে কোশ্চেন করো। এই শেষ হয়ে গেছে, এই আমার এইটুকু জায়গায় শেষ করে নাহলে আবার সিকোয়েন্স হারাই ফেলি। এবার দেখো হোস্ট, তাহলে হোস্ট পার্টটা কত বিট হবে? 25 বিট যদি নেটওয়ার্ক পোরশন হয়, বাকি 7 বিট হবে হচ্ছে হোস্ট। তাহলে হোস্ট বের করার জন্য আমরা কি করতেছি, এই যে বিট আমরা কালকে দেখে আসলাম যে এইভাবে বিট গুলো, তাহলে এখানে বিট আছে কয়টা? 7টা। তাহলে 7 টু টু দি পাওয়ার 7 মাইনাস 2 কত হবে? 128 না? 128 থেকে 2 বাদ দিলে হবে 126। তাহলে টোটাল আমরা হোস্ট পাবো, ব্যবহার করতে পারবো। যার প্রথমটা দিছি হচ্ছে 1, তারপরে দেবো 2, তারপরে দেবো 3, এভাবে দিতে 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 লাস্ট পিসির অ্যাড্রেসটা হবে 126। আর আগের গুলো তো ঠিকই থাকবে, এগুলো তো ঠিকই থাকবে। তো আমাদের মূল টার্গেটটা কি ছিল? যে হোস্ট বের করা। তো তুমি তখনই সাথে সাথে তুমি তোমার ব্রেডের মধ্যে বসাই নিবা যে হোস্টটা কোন দিকে আছে, হোস্টটা ডান দিকে আছে। তাহলে এখন তুমি অবশ্যই 2 ভাগ করবা। তো 2 ভাগ কিভাবে করবা? এক পাশে নেটওয়ার্ক থাকবে, এক পাশে হোস্ট থাকবে। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে কতগুলো বিট পর্যন্ত নেটওয়ার্ক পোরশন। আর সেটা পাবো কিভাবে? এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকেই বের করতে পারবো, অথবা এই সাবনেট মার্কস থেকেও বের করতে পারবো। তো সাবনেট মার্কস থেকে আমি বুঝে নিলাম যে এখানে আমার টোটাল কয়টা 1 আছে? 25টা। তার মানে এইখানে আমি ধরে নিলাম যে আমার এগুলো হচ্ছে 8টা বিট। কয়টা হচ্ছে? 6টা, 7টা, 8টা। তার মধ্যে এইখানে আমার এই 25, এই দিকটা হলো আরো 24টা, আর এই দিকটা হচ্ছে হোস্ট। তাহলে তুমি এখন অনায়াসে এখানে কয়টা হোস্ট আছে? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 দিলেই হয়ে যাবে। এবার যদি তোমাকে বলে যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করো, তখন তুমি 2টা কৌশল অবলম্বন করতে পারো। তার মধ্যে আমি এই একটা কৌশল তোমাকে বলে দিচ্ছি এইভাবে। আর একটা হলো তুমি মুখে মুখেই ক্যালকুলেট করতে পারো। সেটা কিভাবে করতে পারো সেটা তুমি বলবা যে নেটওয়ার্ক পোরশন সাবনেট মার্কস যতটুকু আছে ওইটুক পর্যন্ত সব ঠিকই থাকবে, আর বাকিগুলো সব 0 হবে। এটা মানে হলো যে সাবনেট মার্কস আছে হচ্ছে আমাদের 255, আর 128। অর্থাৎ সাবনেট মার্ক যত বিটের হবে তত বিট পর্যন্ত সব সেম থাকবে, সব সেম থাকবে। এর কি সেম থাকবে? দেখো যে এইখানে উপরের উপরের দেখো বাইনারিটা ঠিক নিচেরও বাইনারিটার সাথে একদম হুবহু মিল থাকবে। আবার দেখো এই উপরের বাইনারিটা যেটা থেকে আমরা কনভার্ট করলাম সেটাও দেখো আমাদের এই রেজাল্টেও ঠিক থাকে। আবার এখানেও দেখো যে উপরে যা আছে এখানেও তাই আছে হুবাহু। তাহলে এটা তুমি ডেসিমেল করো, এটা ডেসিমেল হচ্ছে 192, তাহলে এখানে কত আসবে? 192। এটা ডেসিমেল করো 168, তাহলে এখানেও 168। আবার এটা ডেসিমেল করো 110 হবে, তাহলে এখানেও 10। তো সবাই কিন্তু এই একটা কথাই বলে
যে স্ল্যাশ নোটেশন পর্যন্ত যদি তোমার সাবনেট মাস্কটা জানা থাকে অথবা স্ল্যাশ নোটেশনটা জানা থাকে, তাহলে ওই পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাজ ইট ইজ থাকে, এই কথাটা বলে আর কি সবাই। তো অ্যাজ ইট ইজ কিন্তু সব সময় ঠিক থাকে না। হ্যাঁ, বাইনারিতে ঠিক থাকে, বাট ডেসিমেলে ঠিক থাকে না। ডেসিমেলে কেন ঠিক থাকে না সেটা এখানে দেখাচ্ছি। যে দেখো এখানে 24 বিট পর্যন্ত তোমার ডেসিমেলটা সব ঠিক আছে, 192.168.10 এইটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে কিন্তু আর ঠিক নাই। এইটুকের বাইনারি কত আছে? 1। তাহলে এখানেও তো 1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু 1 হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে তো আমরা 8 বিট কল্পনা করতেছি না। এখানে 8 বিট, এখানেও 8 বিট। তখন তুমি এই উপরেরটাই নিতে পারবা, কারণ তুমি যদি অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো তাহলে ওই উপরেরটাই আসবে, কারণ নিচের গুলো সবগুলোই 1। হ্যাঁ, আর এখানে তোমার উপরে যা আছে 25 বিট পর্যন্ত সেগুলো সব অ্যাজ ইট ইজ থাকবে। তো অ্যাজ ইট ইজ থাকলে কিন্তু তুমি 25 বিটটা কিভাবে ডেসিবেলে কনভার্ট করবা? অনলি 8 বিট 8 বিট করে। তাহলে এই 8 বিটের জন্য তুমি লিখছো হচ্ছে 192, আবার এই 8 বিটের জন্য লিখছো হচ্ছে 168, এই 8 বিটের জন্য লিখছো হচ্ছে 10। এখন কি তুমি শুধুমাত্র এই 1 বিটের জন্য কি এখন তুমি কি করবা? তাহলে এই 1 বিটের জন্য তুমি কি এখন এটাকে এখানে কি 128 লিখতে পারবা? পারবা না। তখন তোমাকে এখানে অবশ্যই এটার আগে অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করতে হবে। অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করে তারপরে তোমাকে বলতে হবে, তখন আর এই 60টা ডিজিট আর কল্পনা করা যাবে না। কিন্তু যারা আমরা বলি যে অ্যাজ ইট ইজ, তাদের কথাটা ঠিক আছে, কিন্তু পরিপূর্ণভাবে কিছু কিছু জায়গায় গিয়ে ঠিক থাকবে না। সেটা হলো যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে ঠিক নাই, কারণ সব জায়গায় মিলবে না। যেমন 25 বিটের সময় আমাদের মিলবে না। হ্যাঁ, তুমি এটা করতে পারো। তুমি দেখছো যে তোমার এখানে স্ল্যাশ নোটেশনটা 25, তার মানে তুমি দেখবা যে 8 বিট পর্যন্ত ঠিক থাকবে, 16 বিট পর্যন্ত ঠিক থাকবে, 24 বিট পর্যন্ত এই আইপি অ্যাড্রেসের পর্শনটা ঠিক থাকবে। এই আইপি অ্যাড্রেসের পর্শন কতগুলো আছে? এখানে 4টা অক্টেট আছে, তার মধ্যে এই 25 বিট পর্যন্ত ঠিক। তার মানে 25 বিট পর্যন্ত আনতে গেলে আমার এই 3টা অক্টেট সেমই রাখবো আমি। 192.168.10 ডট। এবার আমি শুধু এই 25তম বিটটা যা হবে সেটাই লিখবো। এগুলো কিন্তু আলটিমেটলি সব 0 হয়ে যাবে। তো যাই হোক, এখন তুমি বলো কি বলতে চাচ্ছিলা। স্যার তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা লাস্টে হবে 127। ব্রডকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ 127 হবে। আমরা মিলাইতে পারবো, আর এটা এটা মিলাইতে পারবো আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি মিলাবা বাসায়। হ্যাঁ স্যার, এটা আমি মিলাইতে পারছি, এটা অসুবিধা নেই। আমার ওই যে কনফিউশন ছিল হচ্ছে এই যে আমরা এখানে যে জিরো করলাম, এর আগের বার যে ছিল যে হোস্ট অ্যাড্রেস গুলো শুধু জিরো করে দিতে হবে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। কিন্তু এখানে যদি সব জিরো করে দিই তখন আসে ওই যে 128 আসে, তখন ওই জিরোটা তো আসে না। ওই 128 একটু তো আসতেছে কনফিউশন। না তো। হ্যাঁ এখন ঠিক আছে, তখন হ্যাঁ, আর কি জিরো একটু করবো তো, কনফিউশন ছিল। হোস্ট অ্যাড্রেস গুলো অবশ্যই জিরো করবো, কিন্তু নেটওয়ার্ক পোর্শনটা তো ঠিক রাখবো। এই যে আমি বললাম না, তোমরা সবাই বলো যে অ্যাজ ইট ইজ, মানে অনেকেই দেখবে যে অ্যাজ ইট ইজ বলতেছে। তো এখানে তো হুম। অ্যাজ ইট ইজ রাখলে তো ঠিক থাকবে না, কারণ এই বিটটাও তো আমার দরকার। তাহলে এটা কি আমি কি করব এখন? 1 লিখবো নাকি 128 লিখবো? 128 তো হয় না আসলে। কত হয় এটা? এটা 0 হয়। তাহলে আমার এই জন্যই আমার এটা আসতেছে কত? 0 আসতেছে। যেহেতু আমার হোস্ট বিট গুলো তো 0 হচ্ছেই, এখানে তো আমার 60টা হোস্ট বিট 0 হয়েই আছে। কারণ নেটওয়ার্ক পোর্শন বের করার সময় আমরা একটা কন্ডিশন জানি না যে হোস্ট পার্টটা অবশ্যই 0 হবে। তাহলে এখানে আমার কয়টা? 60টা, 60টা 0 আছেই। আর এই এই অষ্টম বিটটা আমার কত আছে সেটাই খেয়াল করতে হবে যে কত হবে। এখন যদি আমি বলি অ্যাজ ইট ইজ, অ্যাজ ইট ইজ দিলে তোমরা বুঝবে না, সবাই এটা ধরতে পারবে না। যাদের বাইনারি থেকে ডেসিমেল খুব ভালো কনভার্সন করার ক্যাপাসিটি আছে তারাই শুধু বুঝবে, তারা সবাই বুঝবে না। তাহলে এটা এইটুকুই, আপাতত এইটুকুই মাথায় রাখো, তারপরে আর একটু বোঝা মনে পড়ে। এখন আমরা এটা দেখি, এটা 3 মিনিটে শেষ করে দিই। যে বলছে এগুলো যদিও সামনে আসবে, তো এগুলো দেখার চেষ্টা করিও না, আগে আগে এগুলো দেখো। যে বলছে যে যদি একটা আইপি অ্যাড্রেস দেয়া থাকে, অর্থাৎ আমার কোনো একটা পিসির অ্যাড্রেস দেয়া আছে যার স্ল্যাশ নোটেশন বলা আছে, অর্থাৎ তুমি সাথে সাথে এটা খেয়াল করবা, আইপি অ্যাড্রেস পাওয়ার সাথে সাথেই তুমি ফাইন্ড আউট করবা যে নেটওয়ার্ক পোর্শনটা কত বিটের আর হোস্ট পোর্শনটা কত বিটের। তো এখানে আমরা দেখতেছি 27, তাহলে বাকি আর এখানে কয় বিট হবে? 32 হলে 5,
ধরো আমার এই সাইজটা বড় হয়ে গেছে, হোক, এটা ব্যাপার না, তুমি বুঝলেই হবে। এখন তুমি এটা মাথায় নিয়ে আসছো, আসার পরে এখন তুমি চিন্তা করবা, বলছে যে উক্ত আইপি অ্যাড্রেস হতে নিম্নোক্ত বিষয়গুলো নির্ণয় করো। তাহলে কি কি বিষয়? সাবনেট মার্কস। তাহলে সাবনেট মার্কস কিভাবে পাওয়া যাবে? আমরা জানি এই 27 বিট কি করে দিব, 1 করে দিব, আর বাকি এই 5 বিট 0 করে দিব। দেওয়ার পরে 8 বিট 8 বিট 8 বিট করে ভাগ করব, করার পরে প্রত্যেকটা ভাগের ডেসিমেল নির্ণয় করব, তাহলে আমাদের সাবনেট মার্কস হয়ে যাবে। তো সেটা আমি এখানে দেখাইছি, এই তো। তো এই 224 কিভাবে হয় এটা এখানে ক্যালকুলেট করে দেখাই দিছি। এই প্রথমটা হচ্ছে 128, তারপরটা 64, তারপরটা হচ্ছে 32, যোগ করলে হয় 224। এবার বলছে নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কি বলছিলাম, যে সাবনেট মার্কস পর্যন্ত অ্যাজ ইট ইজ রাখতে হবে, মানে সেম। তো 24 বিট পর্যন্ত তুমি এখানে ঠিক রাখতে পারবা, তাহলে 172, 16, 236 এটা ঠিক থাকবে। বাট পরের 3 ডিজিটে যদি তুমি মনে করো যে 92 হবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, 92 রাখা যাবে না। এইটাই আমরা এখানে এসে ধরবো, যে দেখো এই এই এইগুলোর সাথে আমাদের এই নিচেরটা হুবহু মিলে যাবে। কারণ আমি বললাম যে এখানে 27, 27, 24-এর পরে 27, তার মানে 24 পর্যন্ত সবগুলো ঠিক থাকবে। তাহলে এখানে 16, 16 ঠিক থাকবে, 172, 72 ঠিক থাকবে, 236, 236ও ঠিক থাকবে। কিন্তু এর পরে থাকতেছে আমাদের আরো 3টা বিট। তাহলে এই 3টা বিট কি কি হবে? এই 3টা বিট 1 হবে। তখন শুধুমাত্র আমার এই 3টা বিট উপরে যা আছে ঠিক অতটুকুর আলোকেই আমাকে ডিপেন্ড করে বের করতে হবে। এখানে কিন্তু আমরা 80% স্টুডেন্ট ভুল করব। সবাই কিন্তু আবার এখানে 64 লিখে, মানে 64 না লিখে এখানে 92 লিখে রাখবো, কিন্তু আসলে 92 হবে না। এখন কি হবে? এখন এগুলোর আগে অ্যান্ড অপারেশন সম্পূর্ণ হবে। তো অ্যান্ড অপারেশন সম্পূর্ণ হলে আমরা পাই হচ্ছে 010। এখনো কিন্তু আমাদের 8 বিট কিন্তু কমপ্লিট হয় নাই, তাহলে বাকি 5 বিট কোনটা? এই হোস্ট বিট। আচ্ছা, এখন দেখো, আমি কি আগের ক্লাসটা একটু রিভিউ করব, যে আমরা আসলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে অসংখ্য নেটওয়ার্ক অ্যাড্রেসকে তৈরি করছিলাম। প্রত্যেকটা নেটওয়ার্ক অ্যাড্রেসের ভিতরে কিছু পিসি বা কোনো হোস্ট বলতে পারো, এরকম কিছু হোস্ট ছিল যাদেরকে আমরা আইপি দিতে পারছি। এখন যদি আমি শুধুমাত্র একটা নেটওয়ার্কের জন্য ওই একটা আইপি অ্যাড্রেসকে ইউজ করতাম, তাহলে বাকি আর 4টা নেটওয়ার্কের ভিতরে যে পিসি গুলো ছিল বা হোস্ট গুলো ছিল সেগুলোকে আমি আইপি দিতে পারবো না বা পারতাম না। সেজন্য আমরা কি করলাম, আমরা সেটাকে স্ল্যাশ নোটেশনে বিভক্ত করলাম, অর্থাৎ তাকে আমি ক্লাস লেসে নিয়ে আসলাম। এই জন্য আমাদের আসলে ক্লাসলেস আইপি দরকার, যেটাকে আমরা বলতেছি স্কেলিং। স্কেলিং মানে বর্ধিত করা আর কি, মানে বর্ধিত করলাম, তাকে স্কেল করলাম। তো এখন ওখানে আমরা বিভিন্ন রকম নেটওয়ার্ক বের করার চেষ্টা করছি। তো আমাদের এখন মনে না থাকলেও কোনো সমস্যা নেই, এখন এতটুকু খালি মনে রাখবো, 2-3টা টার্ম মনে রাখবো। নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে চাইলে কি করতে হয়, স্ল্যাশ নোটেশনের পরের যে বিট গুলো থাকে সেগুলোকে আমরা হোস্ট বিট বলি, এই বিট গুলোকে 0 করে দিতে হয়। আর স্ল্যাশ নোটেশন যত বিটের হয় তত বিট 1 করে দিতে হয়। দেওয়ার পরে 8 বিট 8 বিট 8 বিট 8 বিট এভাবে 8 বিট গ্রুপ করে প্রত্যেকটা গ্রুপের ডেসিমেল কত হয় তা লিখতে হয়, তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের হয়। আর ব্রডকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে কি বলছিলাম, যে যতগুলো স্ল্যাশ নোটেশন আছে, এই স্ল্যাশ নোটেশনের পরে যে হোস্ট গুলো আছে সেই হোস্ট গুলোকে 1 করে দিতে হবে। আর স্ল্যাশ নোটেশনের আগ পর্যন্ত, অর্থাৎ ধরো 27, স্ল্যাশ নোটেশন 27 দেয়া আছে, অর্থাৎ এই 27 বিট ঠিক থাকবে, সেম থাকবে, সেটা বাইনারিতেও ঠিক থাকবে, আবার ডেসিমেলেও ঠিক থাকবে। আর বাকি হোস্ট বিট গুলোকে আমরা কি করে দিব, 1 করে দিব। এ হলো আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। আর সাবনেট মার্কস বলছিলাম কিভাবে আমরা বের করব, যে নেটওয়ার্ক পর্শন অথবা স্ল্যাশ নোটেশনের ভিতরে যে বিট গুলো থাকবে সবগুলো বিটকে 1 করব, আর হোস্ট বিট গুলোকে 0 করে দিব। দেওয়ার পরে আমরা ডেসিমেলে কনভার্ট করবো, তাহলে আমাদের সাবনেট মার্কস হয়ে যাবে। এটা আমরা বলছিলাম। তো এখন আমরা আরো কিছু কৌশল শিখবো, মানে আর একটা কৌশল শিখবো, অনেক সময় ওইভাবে দেয় না। ধরো এখানে আমরা এই এই নেটওয়ার্কটা থেকে খুব সহজে সাবনেট মার্কসটা আমরা বের করলাম, দ্রুততার সাথে বের করার জন্য বের করলাম। কেন? আমরা আসলে এগুলো তো সলিউশন করছি এজন্য। কিন্তু যদি তোমাকে এখন জাস্ট শুধু এভাবে দিয়ে রাখে,
এইভাবে জাস্ট দিয়ে রাখে, রাখার পরে যদি বলে যে নেটওয়ার্ক অ্যাড্রেস কত, অথবা নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়ার পরে একটা আইপি দিল, আইপি দেওয়ার পরে যদি বলে যে তোমাকে সাবনেট মার্কস কত, তুমি যদি এক লাইনে লিখো তাহলে ফুল মার্কস পাবা না। এইভাবে যদি সাবনেট মার্কস বের করো তাহলে ফুল মার্কস দিবে না, তখন তোমাকে এই আসলে এই একটা অপারেশন সম্পূর্ণ করে এটাকে দেখাই দিতে হবে পরীক্ষার খাতার মধ্যে, প্রশ্ন উত্তরপত্রে বলে দিতে হবে, তাহলে তুমি সম্পূর্ণ মার্ক পাবা। হ্যাঁ, তুমি হয়তো মুখে মুখে ক্যালকুলেশন করে একবারে লিখে দিতে পারো, কিন্তু এইভাবে দিলে ফুল মার্কস পাবা না। এই ক্ষেত্রে আমরা মুখে মুখে ক্যালকুলেশন করছি, যদিও আমি এটা দেখাই দিছি, এটা না দেখাই দিলেও চলতো, তোমাদের বোঝানোর জন্য আমি দেখাই দিছি। যদি তুমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করো তাহলে এইটুকু যদি লিখো তাহলে এর ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে, কারণ এখানে এটার মার্কস বেশি ছিল, ডেসক্রিপশনটা বেশি ছিল, কিন্তু এখানে জাস্ট একটা কোশ্চেন দিয়ে বলছে কত হবে, তখন তোমাকে অবশ্যই বলে দিতে হবে যে এটা কিভাবে হয়। তো আমরা এখন কোশ্চেনটা পড়ি, দেখো যে এখানে বলছে যে নিম্নোক্ত আইপি, এগুলো অ্যান্সার দেখতে যাবো না আগে, নিম্নোক্ত আইপি ও সাবনেট মার্কস হতে কতটি হোস্ট বিট বা হোস্ট ব্যবহার করা যাবে এবং এর নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করো। কি দেয়া আছে আগে এগুলো খেয়াল করবা, কি দেয়া আছে, একটা আইপি দেয়া আছে, কিসের আইপি দেয়া আছে, কোনো না কোনো একটা পিসির আইপি দেয়া আছে। আমার আইপিটা দেখাইছি না কত, কালকে দেখছিলাম 104, দেখি আজকে চেঞ্জ হয় কিনা আবার। আচ্ছা, 104-এই আছে, স্টাডি করে রাখছে মনে হয় ওই ইয়েতে, উইনবক্স দিয়ে মাইক্রোটিক রাউটারে এটা করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে দেখো আমার এখানে আইপিটা কত আছে, 104 দেয়া আছে, বাট 192.168.1.104 এটা কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাড্রেস না, এটা কি আসলে একটা, এটা একটা আইপি অ্যাড্রেস। কার আইপি অ্যাড্রেস? আমার কম্পিউটারের আইপি অ্যাড্রেস হতে পারে, মোবাইলের হতে পারে, প্রিন্টারও আইপি অ্যাড্রেস হতে পারে, আবার ট্যাবেরও হতে পারে। তো আমি এখানে ইউজ করতেছি এই নেটের লাইনটা ইউজ করতেছি ল্যাপটপে, তাহলে আমি এটা বুঝলাম যে আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস। তো এখান থেকে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মার্ক সব বের করে নিতে হবে। আচ্ছা, কেন বের করে নিতে হয়, যে এখানে তো আসলে আমরা ডাইনামিক দিছি, তো ডিএসসিপি দিছি। এখানে যদি তুমি প্রপার্টিসে আসো, কালকে একটু দেখাইছিলাম, যে দেখো এইখানে এইখানে আইপি অ্যাড্রেসটা হয়, অর্থাৎ আমার যে আইপি অ্যাড্রেস 104, 192.168.1.104, এরপরে বলতে হবে সাবনেট মার্কস কত। তো তুমি যদি এগুলো না বুঝো তাহলে তুমি নেটওয়ার্কিং কিভাবে করবা? সাবনেট মার্কসে যদি একটু ভুল করে দিয়ে আসো, মানে তোমার নেটে যদি তুমি এরকম কম্পিউটারের মধ্যে যদি একটু ভুল করো, তাহলে আর তুমি ইন্টারনেট অ্যাক্সেস পাবো না। তাহলে তোমাকে এখানে সাবনেট মার্কসটা জানতে হয়, তারপরে ডিফল্ট গেটওয়েটা কত হয় এটাও জানতে হয়, যদিও আমাদের কোশ্চেন গুলোতে ডিফল্ট গেটওয়ে আসতেছে না, তো আমি কোনো এক সময় বুঝাই দিব ডিফল্ট গেটওয়ে কি জিনিস। তো এখন এখানে আমি যেটা ফোকাস করতে চাচ্ছি, যে দেখো এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস দরকার, এবং ওই আইপি অ্যাড্রেসটার উপর ডিপেন্ড করে আমার সাবনেট মার্কস কত হবে সেটা বলে দিতে হবে। এখানে কি কোনো স্ল্যাশ রোটেশন বা অন্য কোনো এভরিথিং কোনো কিছু আছে? এই এই দুইটা, এই আইপি অ্যাড্রেস আর হচ্ছে সাবনেট মার্কস। তো কেউ যদি তুমি নেটওয়ার্কিং পার্টটা যদি বের করতে না পারো, তাহলে তুমি সাবনেট মার্কস কিভাবে বের করতে পারবা, নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে পারবা কিভাবে, আর তুমি তাহলে প্র্যাকটিক্যালে গিয়ে কিভাবে কাজ করবা? সেজন্যই মূলত আমাদের ওই জিনিসগুলো জানতে হচ্ছে। হ্যাঁ, এই কাজটা সহজ করে দিছে। কে করছে? ডিএইচসিপি, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা আমাদের। ও কি করছে, রাউটারের ভিতরে আমরা তাকে বলছি যে তোমাকে আমি একটা রেঞ্জ দিছি, এত রেঞ্জ থেকে এত রেঞ্জ পর্যন্ত যেই পিসি গুলো আসবে সেই পিসি গুলোকে তুমি তোমার মতো করে আইপি দিয়ে দিবা, এবং ওকে তুমি একটা সাবনেট মার্কস বসাই দিবা। অর্থাৎ তুমি একটা জায়গায় শুধু অ্যাসাইন করে দিছো, রাউটারের ভিতরে অ্যাসাইন করে দিছো। আমি দেখাবো কিভাবে রাউটারের ভিতরে অ্যাসাইন করতে হয়। তো ওই রাউটারের ভিতরে তোমরা আইপিটাকে অ্যাসাইন করে দিছো, ওই ডিভাইসের ভিতরে দিছো, এবং ওই ডিভাইসটার সাথে সাথে যারা যারা ওয়্যারলেসলি যারা কানেক্টেড হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে, তাদেরকে সে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাও বলে দিতেছে এবং সাবনেট মার্কসও বলে দিতেছে, আইপি অ্যাড্রেসও বলে দিতেছে। কিন্তু তখন তোমাকে শুধুমাত্র একবারের জন্য ওই রাউটারের ভিতরে সাবনেট মার্কস বলে দিতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস বলে দিতে হবে, এবং ওর আইপি রেঞ্জটাও বলে দিতে হবে। অর্থাৎ আমি যেটা বুঝাইতে যাচ্ছি, যে তোমাকে অবশ্যই আইপি অ্যাড্রেসটা থাকলেই হবে না, নেটওয়ার্ক অ্যাড্রেসটাও বের করতে হবে,
সাবনেট মার্কস কত হবে সেটাও বলে দিতে হবে। সেটা তুমি এখানে স্ট্যাটিকই বলে দাও, স্ট্যাটিকলি, অথবা ডাইনামিক্যালি তুমি বলে দাও। তো ডাইনামিকে দিতে গেলে কি হয়, তোমার কষ্টটা লাঘব হবে। ধরো এখানে 100 জন আছে 100টা ইয়ের ভিতরে, রুমের ভিতরে, তো তুমি বারবার যাবা এক একজনের কাছে, গিয়ে আবার চেঞ্জ করে দিয়ে আসবা। এই অসুবিধাগুলো দূর করার জন্য ডিএসসিপি ইউজ হয়। তো যাই হোক, আমরা এখন কোথায় আছি? আমরা আছি এখন শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেসের ভিতরে আছি। সেই আইপি অ্যাড্রেসটা কত দেয়া আছে? 192.168.10.1। এবং আরেকটু কি বলছে, এর সাবনেট মার্কসটা বলে দিছে। সাবনেট মার্কসটা বলে দিছে। এখন যদি এখানে সাবনেট মার্কসটা নাও বলে দেওয়া থাকতো, তাহলেও তুমি বের করতে পারবা। কিভাবে? তখন তোমাকে মনে করতে হবে এটা হচ্ছে একটা ক্লাস পূর্ণ আইপি অ্যাড্রেস। অর্থাৎ আমাদের 192 দিয়ে যদি শুরু হয়, তাহলে আমরা দেখছি ক্লাস সি আইপি অ্যাড্রেস। তো ক্লাস সি এর আইপি অ্যাড্রেসের কত বিট নেটওয়ার্কিং এর জন্য ব্যবহার হয়? নেটওয়ার্ক পোর্শনের জন্য 24 বিট। তাহলে যদি 24 বিট হয়, তাহলে 24 বিট তোমাকে 1 করে দিতে হবে, আর বাকি 8 বিট হোস্ট বিটের জন্য সেটাকে তোমাকে 0 করে দিতে হবে। তাহলে তুমি এখন সাবনেট মার্কসকে কনভার্ট করো, হয়ে যাবে এই যে এটার মতো, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা। কেন 24টা নিলাম? এই আমরা বুঝলাম 192 এই সিরিজটা হচ্ছে আমাদের ক্লাস সি এর নেটওয়ার্ক এর আইপি অ্যাড্রেস, এখান থেকেই শুরু হয় যদি সাবনেট মার্কসটা বলা না থাকে। আর যদি সাবনেট মার্কস বলা থাকে, তাহলে তুমি খেয়াল করবা যে আমাদের নিয়ম অনুযায়ী এটা পড়তেছে ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে। তো ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে সাবনেট মার্কস কত হয়? ক্লাস সি এর নেটওয়ার্কের ভিতরে সাবনেট মার্কস আমাদের কত আসতেছে? 255, 255, 255.0। কিন্তু এখানে কত দিছে? এখানে লাস্ট অক্টেটটা কি 0 দিছে? 0 দেয়নি। তখন তুমি বুঝে নিবা যে এটা আসলে ক্লাসলেস আইপি অ্যাড্রেসের মধ্যে পড়ে গেছে। কোনটা? এই আমাদের এই আইপিটা। যদিও আমরা জানি 192 দিয়ে শুরু হলে কি হবে, ক্লাস সি এর মধ্যে পড়বে। তাহলে এখানে আমরা এখন কি জানবো? যে আমাদের একটা আইপি দেয়া থাকবে, আইপি অ্যাড্রেস দেয়া থাকবে, যেটা আমরা যে কোনো ডিভাইসের সাথে সংযুক্ত করে থাকি নেটওয়ার্কের মধ্যে। সেই ডিভাইসের মধ্যে এটাকে আমাকে ইনপুট দিতে হয়। তো এই আইপি অ্যাড্রেসের একটা সাবনেট মার্কস দেয়া আছে। এখন বলতেছে যে এখানে কতটি হোস্ট ইউজ করা যাবে এবং নেটওয়ার্ক অ্যাড্রেস নির্ণয় করো। এখন আমি একটা জিনিস তোমাদের সাথে মিসিং করছি, আমি মিস করে গেছি আর কি। এই নেটওয়ার্কটা দেখো, এখানে টোটাল ইউজার আসছে হচ্ছে 14টা, এই তো। তাহলে ওর হোস্টের রেঞ্জ কত থেকে কত হয়? হোস্ট অ্যাড্রেসটা 65 থেকে 78 পর্যন্ত হয়। এখানে গুণে দেখো, এই 14টাই আছে। টোটাল ছিল 16টা, তার মধ্যে এখানে হোস্ট হচ্ছে 14টা। এরপরে একটা হচ্ছে ব্রডকাস্টের 79, আর একটা হচ্ছে নেটওয়ার্ক কত আমাদের? 64। এই টোটাল হচ্ছে 16টা। ঠিক তেমনি কিন্তু এখানেও এই কথাটা তাই বলছে যে তুমি এখানে শুধুমাত্র একজনের পিসিতে তুমি আইপিটা দিতে পারছো, 1 দিয়ে কাউন্ট করছো। তাহলে এরকম কতগুলো কম্পিউটারকে তুমি কানেক্ট করতে পারবা? এই নেটওয়ার্কের জন্য জাস্ট অনলি 2 জন করলাম, আর ওই আগের নেটওয়ার্কের জন্য আমরা 14 জন দিতে পারছিলাম। আর এই নেটওয়ার্কের জন্য তুমি কতজন দিতে পারবা? এইটাই তোমার কাছে কোশ্চেন তারা করছে। আর একটা কি করছে যে তোমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত বিটের হয়। যাই হোক, আমি আর অত ডিপলি যাবো না, এত ডিপলি যাওয়ার দরকার নেই। এখন তোকে শর্টকাট কি করবা, যে আমাকে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে গেলে 2টা কৌশল আছে। এই কৌশলটা বের করতে হয়, কৌশলের মাধ্যমে এটা বের করতে হয়। একটা হলো তুমি আগে আইপি অ্যাড্রেসটা দিবা এবং সাবনেট মার্কসটা দিবা। দিয়ে দিছি আমরা এইখানে, এখানে আইপি, এখানে সাবনেট মার্কস দিলাম, আর এখানে হচ্ছে আইপি অ্যাড্রেস দিলাম। 4টা অক্টেট 4 ভাগে বিভক্ত করলাম। করার পরে কি করবা, যে এদের অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তো আমরা তো আসলে ডেসিমেলের অ্যান্ড অপারেশন দেখি নাই, দেখছি? আমরা দেখে আসছি, কিন্তু যেটাই হোক না কেন 1 হয়ে যায়। তো আমরা আসলে ওইভাবে করবো না, আমরা কি করব, বিট ভিত্তিক অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করব। তখন তুমি এগুলোকে সব বাইনারিতে কনভার্ট করে নিবা। বাইনারিতে কনভার্ট করার পরে প্রত্যেকটা বিট তুমি কি করে নিবা, অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তাহলে 1 আর 0 অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলে হয় 0। এভাবে সবগুলাই হয়ে যাবে 0। এই 0 কে যদি তুমি এখন ডেসিমেলে কনভার্ট করো, তাহলে হয়ে যাবে 0। এবার
255 255 255 মানে এগুলো সবগুলো এই 111 আটটা 1 এখানে আটটা 1 এখানে আটটা 1। তারপরে 192 কে যদি তুমি বাইনারিতে কনভার্ট করো তাহলে 11 6টা 0 হবে। 168 কে যদি বাইনারিতে কনভার্ট করো তাহলে 1010101000। আর যদি 10-এর বাইনারি করো তাহলে কি হয় 1010 আর সামনে 4টা 0। এখন তুমি এগুলোর কি করবা, সবসময় অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করবা। তাহলে 0 আর এখানে 11 হলে 1, এখানে 0 এখানে 1, বাকি এগুলো তো সব 1 কিন্তু উপরের গুলো 0। তাহলে তুমি অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করলে সবই 0 হয়ে যাবে। এই তো। তাহলে থাকতেছে কি আমাদের এখানে, এখানে 10 আর 10 থাকতেছে। তাহলে 10 আর 10 যদি তুমি ডেসিমেল তৈরি করো তাহলে কত হবে, 10 হবে। এগুলো কিন্তু আমি আর দেখাচ্ছি না, এগুলো তোমরা করে নিবা। এরপরে তুমি যদি এটাকে আবার অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো তাহলে দেখবা যে এই ভ্যালুটাই পাবো আমরা। এই ভ্যালুটাকে যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো দেখবা যে 168 হয়ে যাবে। এরপরে এই ভ্যালুগুলোকে যদি তুমি অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো তাহলে আমরা এই ভ্যালুটা পাবো। আর এটাকে যদি তুমি বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করো তাহলে 192 পাবো। তাহলে টোটাল অ্যাড্রেসটা কি দাঁড়াচ্ছে 192.168.10.0, এটাই বলছি এখানে। আর সাবনেট মার্কস কত, সাবনেট মার্কস এখানে আমরা কত বুঝবো যে আমরা এই স্ল্যাশ নোটেশনটা কত ধরতে পারবো, কিভাবে ধরতে পারবো, সাবনেট মার্কস থেকে। যেহেতু আমরা এখানে স্ল্যাশ নোটেশন 30 মানে যে 30টা অক্ষর 30টা বিট যে আমার এখানে 1, এটা যদি ধরতে পারি তাহলে এই দিক থেকে কি আমি এই দিকে যেতে পারবো না? অবশ্যই পারবো। এখান থেকে যদি এখানে আসতে পারি তাহলে এখান থেকে এখানে যেতে পারবো না? পারবো। তাহলে এখন তুমি দেখো যে তোমার এখানে সাবনেট মার্কস কত, 128। তাহলে 128 কত কত করে 128 হচ্ছে, শুধুমাত্র এই বিটটার কারণেই 128 হচ্ছে। আর আমরা একটু আগে বলে আসলাম না, সাবনেট মার্কস সবগুলো 1 হবে, যতগুলো 1 হবে ততগুলোই হবে তার নেটওয়ার্কই পর্শন। তাহলে দেখো এগুলো নিচের গুলো সব 1, সব 1 আসতেছে। তাহলে কয়টা 1 আসতেছে এখানে, 24টা আর একটা 25টা, এই জন্য স্ল্যাশ নোটেশন কত হবে, 25 হবে। এই হলো আসলে আমাদের মোটামুটি একটা বিস্তারিত বর্ণনা। এভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবা। এখন আমাদের নেটওয়ার্কিং পোরশনটা শেষ। এবার আমরা স্যার কি বের করব, হোস্ট। হ্যাঁ আমি একে শেষ করি তারপরে কোশ্চেন করো। এই শেষ হয়ে গেছে, এই আমার এইটুকু জায়গায় শেষ করে নাহলে আবার সিকোয়েন্স হারাই ফেলি। এবার দেখো হোস্ট, তাহলে হোস্ট পার্টটা কত বিট হবে, 25 বিট যদি নেটওয়ার্ক পোরশন হয়, বাকি 7 বিট হবে হচ্ছে হোস্ট। তাহলে হোস্ট বের করার জন্য আমরা কি করতেছি, এই যে বিট আমরা কালকে দেখে আসলাম যে এইভাবে বিট গুলো, তাহলে এখানে বিট আছে কয়টা, 7টা। মানে 7 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 কত হবে, 128 না, 128 থেকে 2 বাদ দিলে হবে 126। তাহলে টোটাল আমরা হোস্ট পাবো, ব্যবহার করতে পারবো। যার প্রথমটা দিছি হচ্ছে 1, তারপরে দেবো 2, তারপরে দেবো 3, এভাবে দিতে 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 লাস্ট পিসির অ্যাড্রেসটা হবে 126। আর আগের গুলো তো ঠিকই থাকবে, এগুলো তো ঠিকই থাকবে। তো আমাদের মূল টার্গেটটা কি ছিল, যে হোস্ট বের করা। তো তুমি তখনই সাথে সাথে তুমি তোমার ব্রেডের মধ্যে বসাই নিবা যে হোস্টটা কোন দিকে আছে, হোস্টটা ডান দিকে আছে। তাহলে এখন তুমি অবশ্যই 2 ভাগ করবা। তো 2 ভাগ কিভাবে করবা, এক পাশে নেটওয়ার্ক থাকবে এক পাশে হোস্ট থাকবে। তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে কতগুলো বিট পর্যন্ত নেটওয়ার্ক পোরশন। আর সেটা পাবো কিভাবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকেই বের করতে পারবো, অথবা এই সাবনেট মার্কস থেকেও বের করতে পারবো। তো সাবনেট মার্কস থেকে আমি বুঝে নিলাম যে এখানে আমার টোটাল কয়টা 1 আছে, 25টা। তার মানে এইখানে আমি ধরে নিলাম যে আমার এগুলো হচ্ছে 8টা বিট, কয়টা হচ্ছে 6টা 7টা 8টা। তার মধ্যে এইখানে আমার এই 25, এই দিকটা হলো আরো 24টা, আর এই দিকটা হচ্ছে হোস্ট। তাহলে তুমি এখন অনায়াসে এখানে কয়টা হোস্ট আছে, 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 দিলেই হয়ে যাবে। এবার যদি তোমাকে বলে যে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করো, তখন তুমি 2টা কৌশল অবলম্বন করতে পারো। তার মধ্যে আমি এই একটা কৌশল তোমাকে বলে দিছি এইভাবে, আর একটা হলো তুমি মুখে মুখেই ক্যালকুলেট করতে পারো। সেটা কিভাবে করতে পারো সেটা তুমি বলবা যে নেটওয়ার্ক পোরশন সাবনেট মার্কস যতটুকু আছে ওইটুক পর্যন্ত সব ঠিকই থাকবে, আর বাকিগুলো সব 0 হবে।
এটা মানে হলো যে সাবনেট মার্কস আছে হচ্ছে আমাদের 255 255 255 আর 128, অর্থাৎ সাবনেট মার্ক যত বিটের হবে তত বিট পর্যন্ত সব সেম থাকবে, সব সেম থাকবে। এটা কি সেম থাকবে দেখো, যে এইখানে উপরের দেখো বাইনারিটা ঠিক নিচেরও বাইনারিটার সাথে একদম হুবহু মিল থাকবে। আবার দেখো এই উপরের বাইনারিটা যেটা থেকে আমরা কনভার্ট করলাম সেটাও দেখো আমাদের এই রেজাল্টেও ঠিক থাকে। আবার এখানেও দেখো যে উপরে যা আছে এখানেও তাই আছে হুবহু। তাহলে এটা তুমি ডেসিমেল করো, এটা ডেসিমেল হচ্ছে 192, তাহলে এখানে কত আসবে 192। এটা ডেসিমেল করো 168, তাহলে এখানেও 168। আবার এটা ডেসিমেল করো 110 হবে, তাহলে এখানেও 10। তো সবাই কিন্তু এই একটা কথাই বলে যে স্ল্যাশ নোটেশন পর্যন্ত যদি তোমার সাবনেট মার্কসটা জানা থাকে অথবা স্ল্যাশ নোটেশনটা জানা থাকে তাহলে ওই পর্যন্ত নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাজ ইট ইজ থাকে, এই কথাটা বলে আর কি সবাই। তো অ্যাজ ইট ইজ কিন্তু সব সময় ঠিক থাকে না। হ্যাঁ, বাইনারিতে ঠিক থাকে বাট ডেসিমেলে ঠিক থাকে না। ডেসিমেলে কেন ঠিক থাকে না সেটা এখানে দেখাচ্ছি। যে দেখো এখানে 24 বিট পর্যন্ত তোমার ডেসিমেলটা সব ঠিক আছে, 192.168.10 এইটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু এই জায়গায় এসে কিন্তু আর ঠিক নাই। এইটুকের বাইনারি কত আছে 1, তাহলে এখানেও তো 1 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কিন্তু 1 হচ্ছে না। কেন হচ্ছে না? এখানে তো আমরা 8 বিট কল্পনা করতেছি না, এখানে 8 বিট এখানেও 8 বিট। তখন তুমি এই উপরেরটাই নিতে পারবা, কারণ তুমি যদি অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করো তাহলে ওই উপরেরটাই আসবে, কারণ নিচের গুলো সবগুলোই 1। হ্যাঁ, আর এখানে তোমার উপরে যা আছে 25 বিট পর্যন্ত সেগুলো সব অ্যাজ ইট ইজ থাকবে। তো অ্যাজ ইট ইজ থাকলে কিন্তু তুমি 25 বিটটা কিভাবে ডেসিবেলে কনভার্ট করবা? অনলি 8 বিট 8 বিট করে। তাহলে এই 8 বিটের জন্য তুমি লিখছো হচ্ছে 192, আবার এই 8 বিটের জন্য লিখছো হচ্ছে 168, এই 8 বিটের জন্য লিখছো হচ্ছে 10। এখন কি তুমি শুধুমাত্র এই এক বিটের জন্য কি এখন তুমি কি করবা? তাহলে এই এক বিটের জন্য তুমি কি এখন এটাকে এখানে কি 128 লিখতে পারবা? পারবা না। তখন তোমাকে এখানে অবশ্যই এটার আগে অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করতে হবে। অ্যান্ড অপারেশন সম্পূর্ণ করে তারপরে তোমাকে বলতে হবে, তখন আর এই 7টা ডিজিট আর কল্পনা করা যাবে না। কিন্তু যারা আমরা বলি যে অ্যাজ ইট ইজ, তাদের কথাটা ঠিক আছে কিন্তু পরিপূর্ণভাবে কিছু কিছু জায়গায় গিয়ে ঠিক থাকবে না। সেটা হলো যদি তুমি ডেসিমেলে কনভার্ট করো তাহলে ঠিক নাই, কারণ সব জায়গায় মিলবে না। যেমন 25 বিটের সময় আমাদের মিলবে না। হ্যাঁ, তুমি এটা করতে পারো। তুমি দেখছো যে তোমার এখানে ক্লাস নোটেশনটা 25, তার মানে তুমি দেখবা যে 8 বিট পর্যন্ত ঠিক থাকবে, 16 বিট পর্যন্ত ঠিক থাকবে, 24 বিট পর্যন্ত এই আইপি অ্যাড্রেসের পোরশনটা ঠিক থাকবে। এই আইপি অ্যাড্রেসের পোরশন কতগুলো আছে? এখানে 4টা অক্টেট আছে, তার মধ্যে এই 25 বিট পর্যন্ত ঠিক। তার মানে 25 বিট পর্যন্ত আনতে গেলে আমার এই 3টা অক্টেট সেমই রাখবো আমি। তাহলে 192.168.10 ডট, এবার আমি শুধু এই 25তম বিটটা যা হবে সেটাই লিখবো। এগুলো কিন্তু আলটিমেটলি সব জিরো হয়ে যাবে। তো যাই হোক, এখন তুমি বলো কি বলতে চাচ্ছিলা। স্যার তাহলে ব্রডকাস্ট অ্যাড্রেসটা লাস্টে হবে 127। ব্রডকাস্ট অ্যাড্রেস, হ্যাঁ 127 হবে। আমরা মিলাইতে পারবো, আর এটা এটা মিলাইতে পারবো আমি। হ্যাঁ, হ্যাঁ, তুমি মিলাবা বাসায়। হ্যাঁ স্যার এটা আমি মিলাইতে পারছি, এটা অসুবিধা নেই। আমার ওই যে কনফিউশন ছিল হচ্ছে এই যে আমরা এখানে যে জিরো করলাম, এর আগের বার যে ছিল যে হোস্ট অ্যাড্রেস গুলো শুধু জিরো করে দিতে হবে, তারপরে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে। কিন্তু এখানে যদি সব জিরো করে দিই তখন আসে ওই যে 128 আসে, তখন ওই জিরোটা তো আসে না। ওই 128 একটু তো আসতেছে কনফিউশন। না তো। হ্যাঁ এখন ঠিক আছে, তখন হ্যাঁ, আর কি জিরো একটু করবো তো, কনফিউশন ছিল। হোস্ট অ্যাড্রেস গুলো অবশ্যই জিরো করবো, কিন্তু নেটওয়ার্ক পোরশনটা তো ঠিক রাখবো। ওই যে আমি বললাম না, তোমরা সবাই বলো যে অ্যাজ ইট ইজ, মানে অনেকেই দেখবে যে অ্যাজ ইট ইজ বলতেছে। তো এখানে তো হুম। অ্যাজ ইট ইজ রাখলে তো ঠিক থাকবে না, কারণ এই বিটটাও তো আমার দরকার। তাহলে এটা কি আমি কি করব এখন, 1 লিখবো নাকি 128 লিখবো? 128 তো হয় না আসলে। কত হয় এটা? এটা জিরো হয়। তাহলে আমার এই জন্যই আমার এটা আসতেছে কত, জিরো আসতেছে। যেহেতু আমার হোস্ট বিট গুলো তো জিরো হচ্ছেই, এখানে তো আমার 7টা হোস্ট বিট জিরো হয়েই আছে। কারণ নেটওয়ার্ক পোরশন বের করার সময় আমরা একটা কন্ডিশন জানি না যে হোস্ট পার্টটা অবশ্যই জিরো হবে। তাহলে এখানে আমার কয়টা? 7টা, 7টা জিরো আছেই। আর এই এই অষ্টম বিটটা আমার কত আছে?
সেটাই খেয়াল করতে হবে যে কত হবে। এখন যদি আমি বলি অ্যাজ ইট ইজ দিলে তোমরা বুঝবে না, সবাই এটা ধরতে পারবে না। যাদের বাইনারি থেকে ডেসিমেল খুব ভালো কনভার্সন করার ক্যাপাসিটি আছে তারাই শুধু বুঝবে, তারা সবাই বুঝবে না। আর এই ক্যালকুলেশন গুলো মুখে মুখে আগে করতে যাবা না, প্রয়োজনে আগে একটু খাতায় ধরবা, তাহলেই হবে। তো আমি এটা খুব লম্বা করে বুঝাইছি, এত লম্বা করে বোঝানো লাগে না, খুব শর্টকাট বোঝা যায়। আমি একে সবকিছু আগে দেখাই, দেখার পরে তারপরে সহজ করি। আমার আসলে কৌশলটা এটা ভুল, অনেকে প্রথম দিকে যেন বুঝে না। মানে যা যা যত ধরনের সমস্যা হইতে পারে সেগুলো আগে আমি বর্ণনা করি, তারপরে গিয়ে পার্ট বাই পার্ট একটা একটা করে দেখাই। কিন্তু এটা আসলে মনে হয় অনেক জায়গায় আমার এটা খুবই মানে ব্যাঘাত ঘটায় আর কি, ভালোর থেকে খারাপই করে বেশি। আচ্ছা এটা দেখো, এখন এখানে বলছে হচ্ছে 16 বিট স্ল্যাশ নোটেশন। আর এটা কি আমাদের আসলে নেটওয়ার্ক অ্যাড্রেস না আইপি অ্যাড্রেস, কেউ বলতে পারবা? এই আইপিটা দেখে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা কোনো একটা ডিভাইসের আইপি অ্যাড্রেস? এটা কিভাবে বুঝবো? আর নেটওয়ার্ক অ্যাড্রেস স্ল্যাশের পরে 16 আছে তো। আচ্ছা, এইটুক দিয়ে তুমি বুঝলা, আর অন্য কেউ? স্যার এখানে জিরোর মধ্যে স্যার ক্লাস মেসেজ দেওয়া আছে স্যার, এই জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস হবে স্যার। আচ্ছা, আর কেউ? আচ্ছা, আর কেউ নাই, ঠিক আছে। এই যে দেখো, এটা কিন্তু খুব, আমি কিন্তু শুরু থেকে এটা বুঝাইছি কিন্তু তোমরা কেউই শুনতে পাও নাই আমার কথা। যাক, ভালো করছো, এটা তোমরা মেসেজ দিছো, আমি তো মেসেজ গুলো মাঝে মধ্যে ফলোও করি না। আচ্ছা, এইখানে আমি এইটাই দেখাইছি, কিন্তু এসেই এইটাই দেখেছি, আমি জানি যে তোমরা এখানেই ভুল করবা। আচ্ছা, এইখানে আমার একটা শূন্য বেশি পড়ে গেছে, তোমরা এটা মাথায় নিবা না, মনে করবো যে দুইটা শূন্য আছে। এটা কি অ্যাড্রেস দেয়া আছে? নেটওয়ার্ক না কোনো আইপির, কোনো পিসির? কি অ্যাড্রেস দেয়া আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস না কোনো ডিভাইসের অ্যাসাইন করা অ্যাড্রেস দেয়া আছে? এটা দেয়া আছে স্যার হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া আছে। কিভাবে বুঝলাম বলো, কিভাবে বুঝছি? এখানে স্যার ক্লাস নোটেশনটা স্যার শূন্যর মধ্যে আছে স্যার, শূন্য পরে ক্লাস নোটেশন দেওয়া আছে স্যার। জিরোতে স্যার সবসময় স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে স্যার, মানে স্যার আচ্ছা, প্রথম অ্যাড্রেস। ঠিক আছে। এখন আমি বলি, তোমরা একটু শুনো, তোমরা কাছাকাছি গেছো, একদম একুরেট না, ধরো একটু পেছাই দিলে আর পারবা না। যেমন এইখানে তোমরা এটা ভুল করছো, এটা ভুল করছো। তো এখন ক্লিয়ার হও। এখানে হলো তুমি দেখবা যে স্ল্যাশ নোটেশন কত, 16। তাহলে 16 বিট পর্যন্ত কোনো না কোনো সংখ্যা হবে ডেসিমেলে, বাইনারি অবশ্যই হবে, সেটা 1 হোক 0 হোক, যে কোনো কিছু না কিছু একটা হবে, একটা ভ্যালু থাকবেই। তো এখানে কত কত ভ্যালু আছে? 172, 16, এই ভ্যালুটা আছে। এরপরে তুমি খেয়াল করবা ব্যাক স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশের পরে এইখানে যে বিট, বিটের সংখ্যাটা বলা আছে, এর পরে যে সংখ্যা বিট গুলো হবে সেই বিট গুলো অবশ্যই 0 হবে। কারণ আমরা নেটওয়ার্ক অ্যাড্রেসের কন্ডিশন দেখে আসলাম না, যে নেটওয়ার্ক অ্যাড্রেস কিভাবে বের করব, স্ল্যাশ নোটেশন পর্যন্ত সবগুলো বিটকে সেম রাখবো, বাট হোস্ট বিট গুলোকে 0 করে দিব সব, বাকি হোস্ট বিট গুলোকে 0 করে দিব। তো তোমার এখানে স্ল্যাশ নোটেশন দেয়া আছে 16 পর্যন্ত, তার মানে এই প্রথম অক্টেডে যেই ভ্যালু থাকবে সেটাই থাকবে, 0 না হয় কিছু না কিছু থাকবে। সেকেন্ড অক্টেডেও ঠিক তাই থাকবে। তাহলে থার্ড অক্টেড আর ফোর্থ অক্টেড এখানে কি হবে? সবগুলোই তো 0, কারণ এগুলো হোস্ট পার্ট না। এখানে হোস্ট পার্ট কত বিটের? 16 বিটের। আর এখানে নেটওয়ার্ক কত বিটের? 16 বিটের। তো আমি তো বললামই যে নেটওয়ার্ক পার্টের ভিতরে কোনো না কোনো ভ্যালু থাকবেই, সেটা বাইনারিতে দেয়া থাক আর ওটার ডেসিমেলে দেয়া থাক, 0 হবে না, না হয় অন্য কিছু হবে, বাট হোস্ট পার্টটা অবশ্যই 0 হবে, কারণ এটা আমরা করে আসলাম। তো এটা কন্ডিশনে করে আসছি না কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আসলে দিতে পারলে খুবই ভালো হইতো, কিন্তু আমি আসলে বসতেই পারতেছি না। এই যে এখানে বলে আসলাম না কিভাবে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করতে হয়, কোথায় গেল? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার ক্ষেত্রে স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিটগুলোকে 0 করে নিতে হয়।
তাহলে স্ল্যাশ নোটেশনের আগের গুলো কি হবে, যা থাকবে তাই হবে। যদি ডেসিমেলে দেয়া থাকে তাহলে ডেসিমেলেই থাকবে, যদি বাইনারিতে কিছু দেয়া থাকে তাহলে বাইনারিই থাকবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে এই স্ল্যাশ নোটেশনের পরের হোস্ট বিট গুলোকে 0 করে দিতে হবে, এটা তোমাকে করতেই হবে নেটওয়ার্ক অ্যাড্রেস বাইর করার জন্য। তাহলে এখানে এখানে আমাদের বাকি 16 বিট কি 0 করতে হবে না? অবশ্যই 0 করতেই হবে। তো 0 কে তুমি ডেসিমেলে কনভার্ট করো, কত আসে? 172.16.0.0। তো এটা তাহলে আমাদের এখন কি অ্যাড্রেস দেয়া আছে? নেটওয়ার্ক অ্যাড্রেস দেয়া আছে। ঠিক এই থিমটাই বা এই ট্রিক্সটাই এটাতে খাটাও। তোমরা যারা বলতেছো যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আদৌ নেটওয়ার্ক অ্যাড্রেস মিলে কিনা দেখো। স্ল্যাশ নোটেশন কত দেয়া আছে? 16। তাহলে এক পাশে নেটওয়ার্ক আর এক পাশে হোস্ট, তাহলে এইদিকে হোস্টও থাকবে 16, এইদিকে হোস্ট নেটওয়ার্কও থাকবে 16। কেন? টোটাল হচ্ছে 32 বিট। তাহলে আমি বললাম যে নেটওয়ার্ক 16 বিট পর্যন্ত কিছু না কিছু থাকবেই, যেটা ডেসিমেল হোক আর বাইনারি হোক সেমই রাখবো। তাহলে এখানে কত আছে? 16 বিট। 16 বিট মানে হচ্ছে প্রথম অক্টেট, দ্বিতীয় অক্টেট। তাহলে এটা ঠিক রাখি, 172.168। এরপরে নেটওয়ার্ক অ্যাড্রেসের ক্ষেত্রে কি বললাম? স্ল্যাশ নোটেশন পর্যন্ত ঠিক থাকবে আর বাকি হোস্ট গুলোকে সব 0 করে দিতে হবে। তাহলে হোস্ট এখানে কতগুলো আছে? 16 বিট। আচ্ছা, এখানে মনে করো যে এখানে 8টা 0 আছে। এরপর এটা হচ্ছে থার্ড অক্টেট, এখানে 8টা 0 আছে। তাহলে টোটাল 16 বিট আমার 0 হয়ে গেছে। তাহলে এখন বলো এটার তুমি ডেসিমেল করো, ডেসিমেল করলে কত হয়? থার্ড অক্টেটটা সব মিলে হয় 0, ফোর্থ অক্টেটটা হয় 0। তাহলে এটা হবে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস। কিন্তু এখানে থার্ড অক্টেটে কি দেয়া আছে? 20 দেয়া আছে। ফোর্থ অক্টেট 0 থাক না যা খুশি তাই থাক, আমার তো দুইটা অক্টেটই 0 হতে হবে, কারণ আমি এখানে বলছি 16 বিট হচ্ছে আমার হোস্ট। তাহলে হোস্ট যত বিটেরই হোক না কেন সবগুলো তোমাকে 0 করতে হবে। কখন? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময়। তাহলে তুমি বুঝে নিতে পারবা যে তোমার এই আইপিটা কোন অ্যাড্রেসে দেয়া আছে, নেটওয়ার্কে দেয়া আছে নাকি কোনো ডিভাইসের ইউজেবল আইপিটা দেয়া আছে। তাহলে আমরা কি বুঝলাম? এটা কি হিসেবে দেয়া আছে আমাদের? ইউজেবল একটা আইপি দেয়া আছে। এটা কি বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। সবাই বুঝছো? না ওকে। স্যার, বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে। আমি একটা কন্ডিশন বলছিলাম, যে কি কন্ডিশন বলছিলাম? নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার সময় কি কন্ডিশন বলছিলাম? এটা মনে আছে? খাতায় লিখে রাখো যে স্ল্যাশ নোটেশন পর্যন্ত সব বিট গুলোকে ঠিক রাখতে হবে, অথবা যতগুলো ডেসিমেল হয় সব ডেসিমেল গুলোকে ঠিক রাখতে হবে, আর বাকি হোস্ট বিট গুলোকে 0 করে দিতে হবে। তাহলে এখানে স্ল্যাশ নোটেশন আমাদের কত? 16। তো 16 এখানে কয়টা অক্টেট আছে? 4টা অক্টেট। তো 4টা অক্টেট কি কি আছে বলো তো? আমার মনে হয় তোমরা এগুলোই ধরতে পারতেছো না। 4টা স্যার অক্টেট আছে। 172 168 20 0। হ্যাঁ, তাহলে এখানে 16 বিট করতে গেলে কয়টা অক্টেট দরকার হয়? স্যার দুইটাই হয়, কিন্তু পরের দুইটা জিরো যদি থাকতো তাহলে আমরা বুঝতাম নেটওয়ার্ক হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস, তো 0 নাই, এই জন্যই তো এটা কিন্তু নেটওয়ার্ক এখানে অ্যাড্রেস তো 20 না। আছে, এই জন্য নেটওয়ার্ক অ্যাড্রেস। হ্যাঁ, সেইটাই তো জি আমি স্যার। ধরার চেষ্টা করতেছি যে এখানে তো 0 নাই, সেই জন্যই তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হবে স্যার না। এখন ধরতে পারছি, মানে এখন বুঝতে পারছি। কিন্তু এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, এখানে তো 0 দেয়া আছে। আবার এটা কোন অ্যাড্রেস দেয়া আছে তাহলে? এটা পারবা? 27 বিট। তাহলে কয়টা অক্টেট হবে? 3টা অক্টেট অবশ্যই হবে, এরপরে আরো 3 বিট হবে। তাহলে 3টা আরো অক্টেট পর্যন্ত ঠিক থাকবে। তাহলে বলো 3টা অক্টেট পর্যন্ত কি কি 3টা, আছে? জি স্যার।
আসলে এটাই আগে ক্লিয়ার করতে হতো, কারণ এগুলোই ধরতে পারে না। এগুলো ধরতে না পারলে তো তুমি তোমার অ্যান্সার মিলাতে পারবে না। 172, 16, 236। 236, তারপর স্যার আর তিনটা থাকবে তারপরে কিন্তু ওইটাকে এখনো আমাদের অ্যান্সার বাদ- অ্যান্সার কিন্তু এখনো আমাদের হয় নাই, কিন্তু অ্যান্সারে আসার জন্য আমরা একটু হেল্প নিলাম এই অক্টেট গুলো। এরপরে আবার আমার 3টা বিট নিতে হবে। তো 3টা বিট কত হবে এটা ডিপেন্ড করবে এই ভ্যালুটার উপরে। এখন এই ভ্যালুটাকে তোমার অবশ্যই বাইনারি করে নিতে হবে। তো যেই বাইনারিটা আমরা করছি মনে হয় এখানে, এই যে এভাবে করে রাখছি, কত 0 1, তারপর কত 0, এরপরে 111 1 2 3, তারপরে হচ্ছে 0। তো যখনই তুমি দেখবা যে অক্টেট পার হয়ে গেছে, তখনই তুমি আগে যতক্ষণ পর্যন্ত অক্টেট আছে ততক্ষণ পর্যন্ত আমরা হেল্প নিব, তার যে অক্টেট গুলো ঠিক রাখবো। এখানে যেহেতু আমরা বললাম 27, 27 মানে আমার এখানে 24টা থাকতেই হবে। তো 24 পর্যন্ত ঠিক থাকবে, কিন্তু কমপ্লিট কিন্তু হয় নাই কিন্তু তখনও। এখন হবে, এখন বলো এই 3 বিটটা ঠিক রাখার পরে বাকি এই সব বিট গুলোকে তুমি 0 করো। আচ্ছা, এখানে আমাদের 8টা হয় নাই না, তাহলে এখানে আরেকটা শূন্য হবে। এইটা ঠিক আছে, তাহলে এই 3 বিটটা ঠিক আছে, এটা তো ঠিক থাকবেই, ঠিক না? এখন এই 3 বিটের আলোকে তোমার ডেসিমেল কত হয় সেটা বের করতে হবে, আর বাকি হোস্ট গুলোকে সব শূন্য করে দিতে হবে। তাহলে এখন এই 3 বিটে কি দেয়া আছে? 0 1 0। এখন কি তুমি এটাকে বলবো যে 2? 2 বলা যাবে না, কারণ এখানে অক্টেট মিলাইতে হবে। তাহলে অক্টেট মিলাইতে গেলে তোমাকে এখানে আরো 5টা শূন্য বসাইতে হবে। 1 2 3 4 5 6 7, আর একটা শূন্য। এখন তুমি বাইনারি করো, দেখো কত আসতেছে। 1 2 4 8 16 32 64। এখন আসতেছে কত? 64। 64। তাহলে এখন একটু আগেই যে আমি বললাম যে নেটওয়ার্ক পর্শন পর্যন্ত ঠিক থাকবে, এরপরে 0 হবে, কিন্তু এখানে কি 0 আসছে? আসছে নাকি কখনো? তোমরা যারা একজন কোশ্চেন করলে না, একজন বললো না যে 0-র পরে স্ল্যাশ আছে, এই জন্য এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, ওটা তো এখানে হলো না। মিলছে? কই আমাদের এখানে কোথায় 0 আসছে? হ্যাঁ, এখানে একটা পরিবর্তন আসছে, এটাই তোমরা ধরবা এখন। কোন জায়গায় কি 0 আসছে? না স্যার। আসে নাই, বাট নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে চেঞ্জ হলো? লাস্ট অক্টেটে দেখো ভ্যালু আছে 64, কিন্তু এখানে দেয়া আছে 92। এই তখনই আমরা বুঝবো যে আসলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 64, লাস্ট অক্টেটটা। কিন্তু যখনই 64 না হয়ে অন্য কিছু হবে, তখনই আমরা এটা বুঝে নিব যে এটা আমাদের কোন অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দেয়া আছে। এটা মনে হয় খুব এলোমেলো, একটু কঠিন মনে হলো না? কঠিনের কিছু নেই। আবার ওই একই ভাবে চিন্তা করবা যে যতগুলো স্ল্যাশ নোটেশন আছে সবগুলোকে তুমি ঠিক রাখবা। এখন এখানে যেহেতু আমাদের 8 বিট আছে, এই 172-এর মধ্যে 8 বিট ঠিক রাখছি এই ডেসিমেল গুলো, বাইনারি গুলো, এই জন্য কমপ্লিটলি 172ই লিখতে পারবো। কিন্তু এইখানে লিখতে পারবো না যে 92 আছে জন্য 92 লিখতে পারবো না, কারণ 92-এর ভিতরে তো 8 বিট ক্যালকুলেট করছি আমরা। দেখো না যে এখানে এই বিটটা 1 নিছি, এই বিট 1 নিছি, এই বিট 1 নিছি। তো আমরা তো এই 92-এর যে ভ্যালুটা, এই ক্ষেত্রে তো মাত্র 3 বিট নিছি, আর 236-এর ক্ষেত্রে 8 বিটেই নিয়ে নিছি, অক্টেডেই নিছি। এই জন্য আমরা এই ভ্যালুটা চোখ বন্ধ করে ঠিক রাখতে পারবো, যে ঠিক বলতে পারবো যে অর্থাৎ 236ই হবে, অথবা 16ই হবে, অথবা 172ই হবে, কিন্তু লাস্ট অক্টেটের ক্ষেত্রে বলতে পারতেছি না। এখানে এটা আমাদের সহজ ছিল এই জন্য যে আমাদের এটা মাত্র 16 বিট ছিল, আর বাকি 16 বিট হোস্ট বিট ছিল। তো হোস্ট বিট গুলো 0 দেয়াই আছে, এই জন্য আমরা বুঝে নিছিলাম। কিন্তু এখানে আমাদের হোস্ট বিট গুলো 0 দেয়া নাই, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে এটা আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে না, এটা কি হচ্ছে, একটা আইপি অ্যাড্রেস হচ্ছে। তো তোমরা এখন তোমাদের যে বই আছে, যে কোনো বই, ডিপ্লোমার বই হোক বা যে কোনো বই হোক, শিট হোক, ওখানে যে কোনো আইপি পাওয়া মাত্রই আগে খেয়াল করবা যেটা নেটওয়ার্ক আইপি দেয়া আছে, মানে নেটওয়ার্কের অ্যাড্রেস দেয়া আছে, নাকি কোনো ডিভাইসের ডিভাইসে অ্যাসাইন করা আইপি দেয়া আছে। এইটুকু যদি তুমি বের করতে পারো, তাহলে তুমি সাবনেট মাস্কও বের করতে পারবা, ইউজেবল হোস্ট কতগুলো সেটাও বের করতে পারবা, প্রথম নেটওয়ার্কও বের করতে পারবা, মানে প্রথম অ্যাড্রেসটাও বের করতে পারবা, লাস্ট অ্যাড্রেসটাও বের করতে পারবা।
আমি আসলে এটা সবার লাস্টে গিয়ে দেখাইতাম, তো যেহেতু তোমরা কোশ্চেনটা করলে এই জন্য অ্যান্সারটা দিলাম। আসলে কেউ যদি এভাবে করো যে যেই আইপি দেয়া থাক না কেন, তুমি আগে খুঁজে বের করবো যে এটা নেটওয়ার্কের মধ্যে পড়তেছে কিনা। আর এটা কিভাবে আমরা খুঁজে বের করতে পারবো? জাস্ট অনলি স্ল্যাশ নোটেশনের মাধ্যমে। আর এই যদি স্ল্যাশ নোটেশনটা একান্তই না দেওয়া থাকে, তাহলে সাবনেট মার্কস দেওয়া থাকবে, সাবনেট মার্কস থেকেও আমরা বের করতে পারবো। একটা মাত্র ক্লাসে বাদ যাবে, সেটা হচ্ছে ক্লাস এ এর ক্ষেত্রে বাদ যায়। ক্লাস এ এর ক্ষেত্রে বাদ যায়, তো ক্লাস এ এর ক্ষেত্রে বাদ যাওয়ার কিছু কারণ থাকে। কারণ হলো, তুমি বলো, তুমি যদি কখনো জিরো দিয়ে কোনো কিছুকে কাউন্ট করো, তো সেটা আসলে কি বোঝায়? যদি 8টা ডিজিট করে 32টা ডিজিটেই যদি তুমি জিরো জিরো দাও, এই জিরো জিরো দিয়ে তুমি কি বুঝাবা? এই জন্য এই অ্যাড্রেসটা বাদ। আর লাস্ট, এটা সর্বোচ্চ হয় 127। এই 127টা দিয়ে আমরা চেক করি, এটাকে বলে লুপ ব্যাক অ্যাড্রেস, যেটা আমি আসছি আমাদের শেষ পড়ার শেষেই আসছি। এটা দিয়ে আসলে করে যে তোমার ডিভাইসটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য আমার এই 127 রেঞ্জ খুবই দরকার। প্রথম অক্টেটের ক্ষেত্রে এই 127 থাকতেই হবে। পরের অক্টেট গুলোতে যা থাকে থাক, কিন্তু প্রথম অক্টেটে 127 থাকবেই। কারণ এটা ফিক্সড যে তোমার ডিভাইসটা কাজ করতেছে কিনা, কি কাজ করতেছে, যে সে আসলে ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারতেছে কিনা। কে ইন্টারনেটের সাথে কানেক্টেড করতেছে? আমাদের একটা সার্কিট কানেক্ট করতেছে। কোন সার্কিটটা? ল্যান ল্যান যেটা বলতেছি আমরা, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে আমরা ইথারনেট ল্যান কার্ড বলি, ল্যান কার্ড। আর ইথারনেট হলো একটা একটা গ্রুপ বা একটা ক্যাটাগরি বা ধরো একটা আর্কিটেকচার। এটাকেই আমরা বলতেছি ল্যান্ড কার্ড। তো ওই ল্যান্ড কার্ডটা যে তুমি বাজার থেকে কিনে নিয়ে আসে তোমার কম্পিউটারে সেট করে দিছে, তুমি কম্পিউটারটা নিয়ে আসছো, আদৌ সে নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারবে কিনা, এটার জন্য আমরা এই ধরনের আইপি দিয়ে একটা টেস্ট করি। সেই জন্য এইটা বাদ হয়। আর জিরো দিয়ে তো কোনো কিছুকেই কাউন্ট করা যায় না, সেই জন্য এটা বাদ হয়। যার কারণে আমাদের এখান থেকে শুধু 2টা বাদ যাবে, বাকি কোনো জায়গায় আর কোনো নেটওয়ার্ক বাদ যাবে না। তো ঠিক আছে, আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই।